তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি 8 বিলো মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি অ্যান্টার্কটিকার বিশাল বড় একটা সমুদ্র, যেটা পুরোপুরি বরফে ঢাকা। এখানে ম্যাক্স নামের একটা কুকুর যখন একটা ওয়েলের মাংস খাওয়ার ট্রাই করছিল, তখনই সেটার ভেতর থেকে হঠাৎ করেই একটা সিল মাছ এসে তার উপর আক্রমণ করে দেয়। এটার জন্য ম্যাক্স প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে কোনো রকমে দৌড়ে পালিয়ে চলে আসে। সে চলে আসে তার বস মায়ার কাছে। আসলে মায়াকে ছাড়াও এখানে অনেকগুলো কুকুর ছিল, যেই সমস্ত কুকুরগুলো অনেক দিন ধরে কিছুই খেতে পারছে না, কারণ বরফের মধ্যে কোনো খাবার দাবার পাওয়া যাচ্ছে না। আর এই জন্য এখন যেহেতু তারা সেই মাছের টুকরোটা পেয়ে গেছে, তো এইটাকে কোনোভাবেই তারা হাতছাড়া করতে চায় না। এই জন্য তারা সবাই মিলে প্ল্যানিং করে আবারও চলে যায় সেই মাছের টুকরোর কাছে। এখানে এসেই ম্যাক্স সিল মাছের মনোযোগটা অন্যদিকে নেয়ার জন্য উইলের মাংসর একটু টুকরো ছিঁড়ে সেটা নিয়ে পালানো শুরু করে। আর এইটা দেখার সঙ্গে সঙ্গে সিল মাছটাও পানির মধ্য দিয়ে তাকে ফলো করা শুরু করে। আর এই সুযোগটা পাওয়ার সঙ্গে সঙ্গেই মায়া তার সমস্ত লোকজন নিয়ে গিয়ে খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তারা ইচ্ছা মতো খাওয়া শুরু করে। তবে অন্যদিকে যখন সেই সিল মাছটা অনেকটা দূরে চলে আসে, তখন সে বুঝতে পারে যে আসলে ম্যাক্স তাকে বোকা বানিয়েছে, তাকে বোকা বানিয়ে খাবারটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই জন্য সে দ্রুত আবারও ব্যাক করে, আর সে গিয়ে দেখতে পারে তার খাবারগুলো শেষ করা হচ্ছে। এই জন্য সে তার বিষাক্ত দাঁতের মাধ্যমে খুবই রাগ নিয়ে গিয়ে মায়ার পায়ের মধ্যে জোরে কামড় মারে। এই জন্য মায়া সেখানে আহত হয়ে যায়। আর যখন ম্যাক্স এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে দৌড়ে আসে তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য। সে ভয়ঙ্করভাবে গিয়ে সেই মাছটার উপরে আক্রমণ করে দেয়। আর ফাইনালি তারা সবাই মিলে কোনো রকমে এই সিল মাছটাকে এখান থেকে ভাগিয়ে দেয়। তবে এতক্ষণে আমরা দেখতে পারি মায়া খুবই আহত হয়ে গেছে। আসলে আমরা জানতে পারি অ্যান্টার্কটিকাতে এই কুকুরগুলো প্রায় 180 দিন এদিক সেদিক ঘোরাফেরা করছে। আসলে তারা একটা রিসার্চ টিমের সাথে এখানে এসেছিল। তবে একটা সময় হুট করেই রিসার্চ টিম তাদেরকে এখানে মরার জন্য রেখে দিয়ে চলে গিয়েছিল। এখন এই কুকুরগুলো জানে না যে আদৌ তাদেরকে কেউ এখানে নিতে আসবে কি না, নাকি তারা ঠান্ডায় আর ক্ষুধাই এখানে মারা যাবে। আসলে আজকে থেকে 6 মাস আগে এই প্রত্যেকটা কুকুরের মালিক, যার নাম ছিল জেরি, সে তাদেরকে অ্যান্টার্কটিকাতে নিয়ে এসেছিল। কারণ আজ পর্যন্ত এই কুকুরগুলো কোনো রিসার্চারের জীবন যেতে দেয়নি। আর এর কয়েকদিন পরে একটা প্লেন দিয়ে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন রিসার্চ বেসে ডেভিড নামের একটা লোক চলে আসে। আসলে ডেভিড পুরো দুনিয়া ঘুরে বিভিন্ন জায়গায় রিসার্চ করেছে। এখন সে অ্যান্টার্কটিকাতে এসেছে শুধুমাত্র একটা উল্কাপিণ্ডকে খুঁজে বের করার জন্য, যেটা কিনা পৃথিবীর মধ্যে কিছুদিন আগেই পড়েছিল। সেটার কিছু টুকরো যদি সে পেয়ে যায়, তাহলেও তার রিসার্চ কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে সেদিন রাতের বেলায় তারা পুরো টিম মিলে সিদ্ধান্ত নেয় তারা এমন একটা জায়গায় যাবে যেই জায়গায় গেলে ডেভিড সেই টুকরোটা পেতে পারে। তবে যখন এই সিদ্ধান্ত নিচ্ছিল, তখন জেরি তাকে বারবার করে না করছিল, কারণ সে বলে যে এই ঠান্ডার মধ্যে যদি সেখানে আমরা যাই, তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেখান থেকে আমরা ফিরে আসতে নাও পারি। তবে ডেভিড তার কোনো কথাই শুনছিল না। সে চাইছিল না এত দূরে এসে কোনোভাবেই খালি হাতে ব্যাক করতে। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে জেরিকে রাজি হতেই হয়, আর তার কুকুরকে এই দায়িত্ব দেয়া হয় যেই কোনো মূল্যে ডেভিডকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার। তো এরপরে পরদিন সকালবেলা জেরি ঘুম থেকে উঠেই কুকুরগুলোকে রেডি করে ফেলে। আর একটা পর্যায়ে তারা ফুললি রেডি ছিল এই কুকুরগুলো নিয়ে জার্নিতে যাওয়ার জন্য। এখন ডেভিড আর জেরি যখনই জার্নিতে যাবে, তার আগে জেরি ডেভিডকে কুকুরদের সাথে মেলামেশা করা শেখায়, যাতে করে সে কুকুরদেরকে নিজেও অর্ডার দিতে পারে। আর এরপর যখন তারা ফাইনালি এই মিশনের জন্য বেরিয়ে পড়ে, তখন আমরা দেখতে পারি কুকুররা তাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করছিল এই বরফগুলোর মধ্য দিয়ে তাদেরকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তবে একটু সামনে যাওয়ার পরে জেরি কুকুরগুলোকে থামিয়ে দেয়, কারণ সে দেখতে পারে সামনে একটা ঢালু জায়গা। এই জন্য সে ডেভিডকে স্টারিং ধরতে বলে সে নিজে সামনে চলে যায় সমস্ত ব্যাপারটা চেক করার জন্য। আসলে সে চেক করার ট্রাই করছিল যে ঢালু জায়গার মধ্যে কোনো সমুদ্রের অংশ আছে কিনা, মানে যেহেতু চারপাশেই বরফ, পানিগুলো বরফ হয়ে গেছে কিনা সে এটা চেক করছিল। যখন তারা পাড়া দিবে, তখন যদি সেটা ভেঙে যায়, তাহলে তারা নিচের দিকে তলিয়ে যাবে, আর এখান থেকে বাঁচাটা পুরোপুরি অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জন্য যখন তারা চেক করতে করতে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিল, তখনই দুর্ভাগ্যবশত ডেভিড যেখানে ছিল সেই জায়গাটাই ভেঙে যায়, আর ডেভিড নিচের দিকে যাওয়া শুরু করে। তবে কোনো রকমে জেরি আর কুকুরগুলো ফাইনালি তাকে টেনে উঠিয়ে নিয়ে আসে, আর তার জীবনটা শেষ মুহূর্তে সেভ করে। তো এরপর তারা আবারও তাদের জার্নিটা শুরু করে দেয়। আর অনেকটা দূরে যাওয়ার পরে ফাইনালি তারা তাদের গন্তব্যে চলে আসে। এখন ডেভিড এই পাহাড়টা দেখার পরে খুবই হ্যাপি ছিল, কারণ তার বিশ্বাস ছিল এখানেই সে সেই জিনিসটা পাবে। তবে তখনই জেরির কাছে বেস থেকে একটা কল আসে। তাকে বেস থেকে বলা হয় যে বরফের বিশাল বড় একটা তুফান তাদের দিকেই ধেয়ে আসছে। এটা শোনার পরে জেরি পাগলের মতো হয়ে যায়। সে আবারও ক্যাম্পে ব্যাক করার জন্য জিনিসপত্র প্যাকেট করা শুরু করে, কারণ যত দ্রুত সম্ভব তাকে ক্যাম্পে ব্যাক করতে হবে।
তবে ডেভিড কোনোভাবেই যেতে চাইছিল না। সে বলে যে আমি সেই জিনিসটা পাওয়ার মাত্র কয়েক কদম দূরে, আমি কেন এখন ব্যাক করব? আমি যে কোনো মূল্যে সেখানে যাব আর সেটা নিয়েই আসবো। আর তাছাড়া যেহেতু তারা কি করতে এসেছে এই ব্যাপারটা এখানে সবাই জানে, এই জন্য যদি তারা খালি হাতে ব্যাক করে তাহলে সবাই তাদেরকে নিয়ে মজা করবে আর তাদের অনেক বেজ্জতি করা হবে। আর যেহেতু জেরির চাকরিটাও রিস্কের মধ্যে ছিল, এই জন্য ফাইনালি তাকে বাধ্য হয়ে ডেভিডের কথা শুনতে হয় আর তার সঙ্গে বেরিয়ে পড়তে হয় সেই জায়গায়। আর এই জন্য সে কুকুরগুলোকে শক্ত করে এক জায়গায় বেঁধে দিয়ে সে নিজে চলে যায় ডেভিডের সঙ্গে পাহাড়ে ওঠার জন্য। এখন পাহাড়ের একটু উপরে যাওয়ার পরে ফাইনালি ডেভিড সেই জিনিসটা পেয়ে যায় যেটার জন্য সে এখানে এসেছিল। তবে তাদের খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা দেখতে পারে ঠান্ডা বাতাস তাদের দিকে আসছে, এই জন্য তারা দ্রুত কুকুরগুলোর কাছে চলে আসে আর আবারও যাওয়ার জন্য একটা প্রিপারেশন নেয়। আর তখন ডেভিড বেসে কল দিয়ে আবহাওয়া সম্পর্কে একটু ভালো করে জানার ট্রাই করে, তবে তখনই তার পাটা পিছলে যায় আর সে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখন এই নিচে পড়ার জন্য সে অনেকটা ব্যথা তো পায়, সঙ্গে তার পাটাও ভেঙে যায়। আর যখন জেরি এই ব্যাপারটা দেখতে পারে আর সে দৌড়ে তাকে সাহায্য করার জন্য আসার ট্রাই করে, তখন সে দেখতে পারে পাহাড়ের চারপাশে ফাটল ধরেছে আর এখানে গর্ত হয়ে ডেভিড আস্তে আস্তে করে নিচের দিকে তলিয়ে যাচ্ছে। জেরি তাকে যে কোনো মূল্যে বরফটাকে ধরে রাখার জন্য বলে আর সে মায়াকে রশিটা দিয়ে কোনো রকমের ডেভিডের গলার মধ্যে দেওয়ার জন্য বলে। আসলে এখানের বরফগুলো যে কোনো সময় ফাটতে পারত আর মায়াও তলিয়ে যেতে পারত, এজন্য মায়াও প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তবে তবুও কোনো রকমে সে ডেভিডের কাছ পর্যন্ত চলেই আসে আর তার গলার মধ্যে রশিটা দিয়ে দেয়। আর এরপরে জেরি আর সমস্ত কুকুররা মিলে ডেভিডকে টেনে উপরে তুলে নিয়ে আসে আর তারা সবাই মিলে আরও একবার তার জীবনটাকে সেভ করে। আর তখন অন্যদিকে বেসের সমস্ত লোকজন জেরি আর ডেভিডকে নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল। তবে যেহেতু বাইরে এত ভয়ঙ্কর আবহাওয়া চলছে, এই জন্য তারা চাইলেও কিছু করতে পারছিল না। আর এদিকে আমরা দেখতে পারি জেরি আর ডেভিড এই আবহাওয়ার মধ্যেও কুকুরগুলো নিয়ে জার্নি করা শুরু করে দিয়েছে। আর একটা লম্বা জার্নির পরে ফাইনালি তারা তাদের বেসে চলেও আসে। তবে এতক্ষণে ডেভিডের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, সে প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছে। আর তাছাড়া বাইরে যেহেতু ভয়ঙ্কর রকমের ঠান্ডা, এই ঠান্ডার জন্য জেরির আঙুলগুলো জমে যাওয়া শুরু করে দিয়েছে। তো এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা ডেভিড আর জেরিকে যে কোনো মূল্যে প্লেন দিয়ে হসপিটালে নিয়ে যাবে। তবে এই প্লেনের মধ্যে কুকুরদের নেয়ার মতো জায়গা ছিল না, এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা কুকুরদের এখানেই রেখে দিবে আর পরবর্তীতে যখন তারা সুস্থ হয়ে যাবে তখন তারা এখানে আবারও ব্যাক করে কুকুরদের নিয়ে যাবে। যদিও জেরি তার কুকুরগুলোকে রেখে কোনোভাবেই যেতে চাইছিল না, তবে তার কলিগরা তাকে বাধ্য করে যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে জেরি সবগুলো কুকুরকে শিকল দিয়ে একসাথে বেঁধে ফেলে আর তাদের কাছে সে প্রমিসও করে যে আমি খুব শীঘ্রই আসবো তোমাদের নিয়ে যাওয়ার জন্য। আর এরপর যখন সে চলে যায় তখন কুকুররা প্লেনের দিকে তাকিয়েছিল আর কুকুরদেরও হয়তোবা মনে হয়েছিল যে জেরি বরাবরের মতো এইবারও খুব জলদি আবারও ব্যাক করবে। তো এরপরে যখন জেরি জ্ঞান ফিরে পায় তখন সে জানতে পারে যে সে অনেকটাই আহত হয়ে গিয়েছিল, যেই জন্য সে অনেক দিন পর্যন্ত কোমায় চলে গিয়েছিল। আর ফাইনালি যেহেতু সে এখন জ্ঞান ফিরে পেয়েছে এই জন্য সবাই খুবই হ্যাপি। তবে জেরি জ্ঞান ফিরেই প্রথমে জিজ্ঞেস করে তার কুকুরদের কথা, সে জিজ্ঞেস করে সেগুলোকে কেউ এখনও এনেছে কিনা। তবে তখন সে জানতে পারে যে খারাপ আবহাওয়ার জন্য অ্যান্টার্কটিকাতে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, সবাইকে সেখানে যেতে না করা হচ্ছে। আর এটা শোনার পরে জেরির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে চলে আসে তার সিনিয়রের সাথে কথাবার্তা বলতে। সে সিনিয়রকে বলে একটা প্লেন বেসে পাঠানোর জন্য, তবে তার সিনিয়র তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে এই কুকুরগুলোর জীবনের চেয়ে মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ, আমি তাদেরকে বাঁচানোর জন্য প্লেন পাঠাবো, এরপর সেই মানুষটাই মারা যাবে, এটা কোনোভাবেই আমি হতে দিতে পারি না। আর তখন এদিকে এই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে কুকুরগুলো 4 দিন পার করে দিয়েছে। তবে এখন তারা ক্ষুধায় অনেকটা ক্লান্ত হয়ে গেছে আর তারা এই আশাটাও ছেড়ে দিয়েছে যে তাদের মালিক তাদেরকে নিতে আবারও আসবে। আর এই জন্য তাদের নিজেদের জীবনটাকে সেভ করার জন্য ম্যাক্স জোরে জোরে শিকলটা টানা শুরু করে আর একটা সময় সে শিকলটা ছিঁড়ে ফ্রি হয়ে যায়। আর যখন প্রত্যেকটা কুকুর এগুলো দেখতে পারে তখন তারাও জোরে জোরে শিকলটাকে টানা শুরু করে আর ফাইনালি তারা সবাই ফ্রি হয়ে যায়। তবে ফ্রি হয়ে গেলেও তারা এই বেসের চারপাশেই ঘুরছিল, কারণ তাদের এখনও বিশ্বাস ছিল যে হয়তোবা তাদের মালিক তাদেরকে নিতে আসতেও পারে। তো এরপরে এমন করেই কুকুরগুলো কয়েকটা দিন পার করে দেয়। তবে তারা কোনো আশাই পাচ্ছিল না, তাদেরকে নিতে কেউই আসছিল না। আর এখন যেহেতু ক্ষুধায় তারা অনেকটা পাগলের মতো হয়ে গেছে, এই জন্য যখনই ম্যাক্স একটা পাখি দেখতে পারে তখন সে কিছু চিন্তাভাবনা না করে সেটার পেছনে দৌড়ানো শুরু করে। আর একটু পরে প্রত্যেকটা কুকুরই সেটার পেছনে দৌড়ানো শুরু করে। তবে যেহেতু মায়া ছিল এখানের লিডার, এই জন্য যখন সে দেখতে পারে জ্যাক নামের একটা বুড়ো কুকুর, যে কিনা তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক কুকুর, সে খুবই আহত অবস্থায় আছে আর তার সামনে আগানোর মতো কোনো শক্তি নেই, এই জন্য সে তাকে এখানে গুড বাই বলে রেখে দিয়ে ফাইনালি সামনের দিকে আগানোর সিদ্ধান্ত নেয়। আর এরপর তারা সবাই মিলে ফাইনালি অনেকগুলো পাখি শিকার করে আর সেগুলোকে খেয়ে আজকের দিনের মতো কোনো রকমের কাজটা চালিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি জেরি যেই কোনো মূল্যে
তার কুকুরদের বাঁচানোর জন্য অ্যান্টার্কটিকা আসতে চাইছিল। সে টাকা পয়সা জমা করার জন্য ওয়াশিংটন ডিসিতে পর্যন্ত চলে যায়, তবে প্রত্যেকটা দরজাই তার জন্য বন্ধ করে দেয়া হয়। তাকে বারবার করেই বলা হয় যে যখন এই উইন্টার চলে যাবে তখনই মানুষকে অ্যান্টার্কটিকা যাওয়ার পারমিশন দেয়া হবে। তবে কোনোভাবেই জেরি এটাকে মানতে চাইছিল না, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তার কুকুরগুলো জীবিত থাকতে পারবে না, তার প্রত্যেকটা কুকুর মারা যাবে। তো এই জন্য সে দ্রুত চলে যায় ডেভিডের সাথে মিট করতে। ডেভিডের পাটা এখন পর্যন্ত ভালো হয়নি, তবে সে একটু সুস্থ হয়েছে। এই জন্য সে ডেভিডের সঙ্গে কথাবার্তা বলে তাকে সেই কুকুরের সঙ্গের ছবিগুলো দেখায়, যাতে করে তার মনটা একটু নরম হয় আর তার ফ্রেন্ডদের মাধ্যমে সে এই কাজটাকে উদ্ধার করতে পারে। তবে ডেভিডও তাকে একই কথা বলে। সে বলে যে এই কুকুরের জীবনগুলোকে সেভ করার জন্য কেউই এত টাকা নষ্ট করতে চাইবে না, আর এগুলোর জন্য জেরির মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এই জন্য সে সবার থেকে নিজেকে আলাদা করে নেয়। সে নিজের ঘরের মধ্যে নিজেকে বন্দি করে নিয়েছিল আর কুকুরদের সঙ্গের ছবিগুলো দেখে সবসময় শুধু চিন্তার মধ্যে ডুবে থাকতো। আর তখন এদিকে এমন করে করেই কুকুররা এই বরফের জায়গার মধ্যে 50টা দিন পার করে দেয়। তবে এখানের ভয়ঙ্কর আবহাওয়া আর প্রত্যেকটা ভয়ঙ্কর জিনিস তাদের মনটাকে আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছিল। তাদের ফিরে যাওয়ার যে আশাটা মনের মধ্যে ছিল সেটা তারা আর দেখতে পাচ্ছিল না। তারা ক্ষুধায় এতটাই পাগল হয়ে গিয়েছিল, যখন তারা রাতের বেলায় আকাশে লাইট দেখতে পারে তখন তারা সেগুলোকে খাবার মনে করে এদিক সেদিক দৌড়ানো শুরু করে। তবে অনেক চেষ্টার পরেও বেচারারা কিছুই পায় না। আর এর একটু পরে আরও একটা কুকুরের ক্ষুধার জন্য মৃত্যু হয়ে যায়। আর যখন সবগুলো কুকুর এটা দেখতে পারে তখন তারা তাদের এই বন্ধুকে শেষবারের মতো গুড বাই বলে চলে যায়। তবে যাই হোক, পরদিন সকালবেলা তারা আবারও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে আর তারা দক্ষিণ দিকে যাওয়া শুরু করে। ফাইনালি 133 দিন পার হওয়ার পরে তারা একটা বেস দেখতে পারে, যেই বেসের মধ্যে তারা মানুষের কিছু খাবার দাবার পেয়ে যায়। আর অনেক দিন পরে তারা পেট ভরে খাবার দাবার খায়। এখন এই খাবার দাবার খাওয়ার পরে মায়া বুঝতে পারে যে হয়তোবা আশেপাশে মানুষের আরও একটা বেস আছে, আর এখানে মানুষজন থাকলেও থাকতে পারে যারা কিনা তাদেরকে সেভ করে তাদের মালিক পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তবে যখন তারা মানুষজন খোঁজার ট্রাই করে তখন তাদের এই আশাটাও মাটি হয়ে যায়, কারণ এখানে কোনো মানুষজন ছিলই না। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে তাদের মালিকও ঘরের মধ্যে বসে বসে তাদের স্বপ্ন দেখতে দেখতে আস্তে আস্তে করে সমস্ত স্বপ্ন হারিয়ে ফেলছিল। সে সমস্ত আশাও ছেড়ে দিচ্ছিল। আমরা দেখতে পারি জেরি বাচ্চাদেরকে নৌকা চালানোর ট্রেনিং করাতো, তবে এখন সেই ট্রেনিং মেনিং করাতেও চায় না, কারণ তার মন একেবারেই ভালো নেই। সে কোনোভাবেই কারোর সাথে মিশতে চায় না। আর তখন তার সাথে মিট করতে তার এক্স গার্লফ্রেন্ড কেটি চলে আসে। আসলে কেটি তার সঙ্গে একটা সময় বেঁচে ছিল আর তারা সবাই মিলে খুবই ভালো মজা করেছিল। তবে এখন যখন কেটি তার সঙ্গে কথা বলতে চায় তখন সে কেটির সঙ্গেও কথা বলতে চায় না, কারণ সে সবার উপরে বিরক্ত হয়ে গেছে আর সে কারোর সাথে মিশতেই চায় না, কারণ সবাই তাকে একই পরামর্শ দিচ্ছে সেই কুকুরগুলোর কথা বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। তবে জেরি কোনোভাবেই তার বন্ধুদের কথা বলতে পারছিল না, আর তার বন্ধুদেরকে সেখানে ফেলে আসার জন্য সে সবসময় নিজেকেই দোষারোপ করছিল। আর এরপর সে চলে আসে সেই লোকটার সাথে মিট করতে যার থেকে সে এই কুকুরগুলো কিনেছিল। এখানে এসে সে তার কাছে মাপ চায় আর সমস্ত ঘটনাগুলো তাকে বলে। সে বলে যে আমি তাদেরকে বাঁচাতে পারিনি। তবে তখন এই মালিক তাকে বলে যে আসলে তোমার এত দ্রুত হাল ছেড়ে দেওয়া উচিত না। যেমন করে প্রত্যেকটা মুসিবতের সময় সেই কুকুরগুলো তোমার জীবনটাকে সেভ করেছিল, তেমন করে তাদেরকেও তোমার সেভ করতে হবে। তবে হয়তো একটু আগে, হয়তো একটু পরে, কিন্তু আশাহত হলে হবে না। আর এই লোকের এই কথাটা জেরির মনের মধ্যে ঢুকে যায়। এই জন্য সে দ্রুত বাসায় ব্যাক করে তার সমস্ত জিনিসপত্র প্যাকেট করে বেরিয়ে পড়ে অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য। সে চলে আসে নিউজিল্যান্ডের কোনো একটা জায়গায়, যেখান থেকে একটা শিপ ভাড়া করে সে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তবে এখানে সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে। শিপের মালিকও তাকে বলে যে তুমি পাগল হয়ে গেছো, তোমার কোনোভাবেই অ্যান্টার্কটিকা যাওয়া উচিত না। আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। তবে তখনই জেরি এখানে কেটিকে দেখতে পারে, আর একটু পরে এখানে ডেভিডও চলে আসে, আর সে বাকি টিম মেম্বারদেরকেও দেখতে পারে। মানে আমরা বুঝতে পারি ফাইনালি তারা সবাই মিলে জেরিকে সাহায্য করার জন্য এই মিশনে জয়েন করেছে। আসলে আমরা জানতে পারি ডেভিডের ছেলে একটা পেন্টিং করেছিল, যেই পেন্টিংয়ের মধ্যে কুকুরগুলো তার বাবার জীবন খুবই সাহস নিয়ে সেভ করেছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে ডেভিডের মনটা নরম হয়ে যায়, আর সে যেই কোনো মূল্যে অনেক কষ্টে টাকাগুলো ম্যানেজ করে। তো এরপরে ফাইনালি তারা একটা জাহাজ ভাড়া করে বেরিয়ে পড়ে অ্যান্টার্কটিকার দিকে। তবে একটু সামনে যাওয়ার পরে তারা পরে আরও এক মুসিবতে। তারা দেখতে পারে এখানে যেই বরফগুলো জমেছে সেগুলো এতটাই মোটা হয়ে জমেছে যে এগুলোকে ছিঁড়ে ভেতরের দিকে যাওয়া অসম্ভব। আর তখন তারা ম্যাপটাকে খুব ভালো করে চেক করে। তারা বুঝতে পারে যে তারা এখন যেই জায়গায় আছে এখান থেকে তাদের পুরনো বেসটা কয়েক কিলোমিটার দূরে। এই জন্য তারা ইতালিয়ান একটা বেস থেকে কিছু ট্রাক চেয়ে আনে, আর সেই ট্রাকগুলোর মাধ্যমে তারা সেই বেসের দিকে যাওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই কুকুরগুলো এই ভয়ঙ্কর জায়গায় 175 দিন কমপ্লিট করেছে। তবে এখন পুরো টিম খুবই ক্লান্ত অবস্থায় ছিল, তাদের মধ্যে হাঁটাচলা করার শক্তি পর্যন্ত ছিল না। এই জন্য প্রত্যেকটা কুকুরই এখানে শুয়ে পড়ে
আর তাদের শেষ নিঃশ্বাসটা নেয়ার জন্য অপেক্ষা করে। এদিকে কয়েকটা দিন ট্রাক দিয়ে জার্নি করার পরে ফাইনালি তারা সেই বেস পর্যন্ত চলে আসে। তবে এখানে এসে তারা একটা কুকুরকেও পায় না। আর যখন জেরি রশিগুলোকে চেক করে তখন সে দেখতে পারে রশিগুলো ছেঁড়া, যার মানে কুকুরগুলো এখান থেকে পালিয়ে চলে গেছে। তবে তখনই তারা অনেক দূর থেকে কুকুরের শব্দ শুনতে পারে। আসলে ম্যাক্স আর তার সঙ্গীরা তাদেরকে দেখে ফেলেছে, এই জন্য তারা ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। এখানে এখনও কয়েকটা কুকুর ছিল যারা কিনা এত প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করেও নিজেদেরকে জীবিত রাখতে পেরেছে। আর এই জন্য ফাইনালি জেরি আর কুকুরগুলো একে অন্যের দিকে দৌড়ানো শুরু করে, আর খুব শীঘ্রই তারা একে অন্যকে জড়িয়েও ধরে। আর একটু পরে তারা আহত মায়াকেও পেয়ে যায় আর তাকে কোলে করে নিয়ে ফাইনালি 180 দিন পরে জেরি তার কুকুরগুলোকে নিয়ে বাসার দিকে ব্যাক করতে যাচ্ছিল। আর ফাইনালি জেরির ভালোবাসা আর কুকুরদের সাহসিকতার জন্য এত প্রতিকূল আবহাওয়ার মধ্যে থেকেও তারা নিজেদেরকে সেভ করে নিয়েছে। আর এখন তারা ফাইনালি বাসায়ও ব্যাক করছে। আর এমন একটা ইমোশনাল পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে আপনিও কি আপনার পোষা প্রাণীর জন্য এমনটা করতেন? আপনি কি আপনার পোষা প্রাণীকে এতটা ভালোবাসতেন? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।